স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের 5 লক্ষ টাকা করে যে সুযোগ দেয়া হয়, তাতে বাংলায় 2,45,00,000 পরিবারের 8,72,00,000 মানুষ এই সুযোগটা পাচ্ছেন। আমার মনে আছে আমি যখন অপোজিশনে ছিলাম, একটা লোক কান্নাকাটি করতে করতে মরে যেত শুধু একটা হসপিটালে ভর্তি হওয়ার জন্য। একটা ভর্তি করার জায়গা ছিল না, কেউ শুনতো না কথা। তখন থেকে আমি ভেবেছিলাম গরিব মানুষ কেন বিনা পয়সায় চিকিৎসা পাবে না, এবং সেটাই কিন্তু আজকে সরকারি হসপিটালে হচ্ছে। এমনকি জেনারিক মেডিসিন সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলছে, কিন্তু চালু করেছে তো আমরাই। প্রথম তো আমি সারপ্রাইজ ভিজিট দিতাম দোকানগুলোতে যে তারা জেনারিক মেডিসিন রাখছে কি রাখছে না। এটার দাম অনেক কম, গরিব মানুষ অনেক সুযোগ পায়। আপনারা জানেন প্রতিদিন স্বাস্থ্যসাথীর টাকাটা তো পুরো আমরা দিই বাংলা প্রতিদিন। তাছাড়াও 7,000 মানুষ প্রায় কোনো না কোনোভাবে প্রাইভেট নার্সিংহোমে উপকৃত হচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে 90 লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্যসাথী পাওয়ার ফলে। এখনো খরচ হয়েছে 13,000 কোটি টাকা তার জন্য। স্বাস্থ্য ইঙ্গিত 10,000 কেন্দ্রে, এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার। স্বাস্থ্য জীবনের বড় সম্পদ, টাকা পয়সা নয়। স্বাস্থ্য ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সবকিছু আসে, নালে কিন্তু আসে না। স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই মনে রাখবেন, এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত, যেটা টেলিমেডিসিন প্রকল্পে 10,000 কেন্দ্র থেকে আমাদের 90,000 মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইন্স পায়, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পায়। আগে তো যখন আমরা ছোট ছিলাম দেখতাম ডাক্তাররা নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত, লাল জল নীল জল। এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি। আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো, মাথা ফাটলে বলবে 10টা টেস্ট করো, বুকে ব্যথা হলে 15টা টেস্ট করো। এসব তো চলছেই, কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন। প্রাইভেট হসপিটালকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে, এবং তারা অনেকটা কাজ করছেন, তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে। কিন্তু এখনো কেউ কেউ আছে স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না। যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই। এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ। আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে, সবাই নয়, কেউ কেউ করে। আপনারাও তো ব্যবসা করছেন, আর এটা বিনামূল্যে দিচ্ছেন না, টাকাটা নিয়ে দিচ্ছেন, টাকাটা পাচ্ছেন। তাহলে কেন বলছেন? আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন, বারাসাতে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন, হার্টের প্রবলেম, বলছে স্বাস্থ্যসাথী থেকে 2 লক্ষ টাকা আমরা দিতে পারবো, কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে। কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে। আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকজ করো, আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও। অন্যায় তো কারোর সাথে করা উচিত নয়। কেউ অন্যায় করুক এটা আমি চাই না, কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না। তারাও অনেক সেবা দেয়, অনেকে আছে খুব ভালো সেবাও দেয়, সবাই তো সমান নয়। কিন্তু তা সত্ত্বেও যেখানে সে 5 লক্ষ পায়, আপনি কেন বলছেন 2 লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়ে নেবো, বাদ বাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে? ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কি কোথা থেকে দেবে? জীবনটাকে শেষ করে দেবে? এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত। কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা, এটা মানবিক সম্পদ। শিক্ষা যেমন মানবিক সম্পদ, স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ। এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এটা না করার জন্য। আমি স্বাস্থ্য ইঙ্গিত বলছিলাম,
আমাদের চিকিৎসকরা এত সুন্দর গাইডেন্স দিয়েছেন যে প্রায় 6,90,00,000 মানুষ এই টেলিমেডিসিনের সাহায্যে তারা উপকৃত হয়েছে। আমার একটা দুঃখ আছে জানেন তো, আমাদের এখানে মিডিয়াগুলো এখন ব্যস্ত ম্যাক্সিমাম নেগেটিভ আর ন্যারেটিভ করবার জন্য, কোনটা খারাপ কোথায় আরশোলা ঢুকলো সেটা নিয়ে খবর করবে। কিন্তু এই যে লোকগুলো সকাল থেকে রাত পরিষেবা দিয়ে যাচ্ছে, এটা একবারও বলবে না। কেউ যে একেবারে বলে না তা নয়, বরঞ্চ উল্টো পাল্টা বলে। আমি তো নারায়ণকে রোজ বলি, তোমার একটা লোক থাকা উচিত ফেস টাইম আর ওই এই ফেসবুক আর দেখার জন্য, টুইটার আর ইনস্টাগ্রাম, যা মিথ্যে কথা লেখে, যা বাজে বাজে কথা লেখে, যা নির্লজ্জ কথাবার্তা লেখে, আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত। বেশি কথা লেখার দরকার নেই, 4টে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই। কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে, তারা আবার অন্য লোকের কাছে আইডেন্টিটি জানতে চায়, তাদের কোনো অধিকারই নেই। টিআরপি পায়, টাকা পায়, তার বিনিময়ে করে। সে একটা মিথ্যে কথা বলে বাংলার বদনাম করবে, আমি ছেড়ে দেবো? দিল্লির একটা ছবি ওই বস্তিগুলোতে যখন সব তাড়িয়ে দিয়েছিল, নিয়ে দেখাচ্ছে নিউ টাউনের ছবি, ছেড়ে দেবো? এটা তো ছেড়ে দেওয়া যায় না। শুনুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি কামড়াবে না কিন্তু তুমি ফোঁস করবে। সব ছাড়া যায় না, 90% ছাড়লেও 10% তো ছাড়া যাবে না। যেখানে সম্মান ধুল্লব লুণ্ঠিত হয়, কলঙ্কিত হয়, কেন শুধু একতরফা কুৎসা রটনা করা, অপপ্রচার করা? এটা আমার গায়ে লাগে। তার কারণ যে মানুষগুলো কাজ করে তাদের কথা তারা ভুলে গেছেন। আমি ডাক্তার নই, পরিষেবাটা আমি দিই না, আমি বড়জোর তাদের সাহায্য করতে পারি, তাদের কি কি প্রয়োজন যতটা অর্থে কুলোয় দেখতে পারি, কিন্তু কাজটা তারা করেন, কৃতিত্বটা তাদের দিন। শুধু নেগেটিভ আর ন্যারেটিভ এটা করলে জীবন চলে না। চোখের আলো প্রকল্প, আমায় বললো নামটা কি হবে, আমি বললাম চোখের আলো। কত মানুষ আছে আপনারা জানেন গ্রামে গঞ্জে একটা চশমা কিনতে পারে না? চোখের ছানি কাটাতে গেলে একটা জায়গায় আবার 1 লক্ষ টাকা নেয় একটা চোখে, দুটো চোখে 2 লক্ষ নেয়। তারা কেন স্বাস্থ্যসাথী পাবে? এর থেকে ভালো গভর্নমেন্ট হসপিটালে আই ডিপার্টমেন্ট, মেডিকেলে তো ভালো আছে। আমি এসএসকেএমকেও বলেছি আই ডিপার্টমেন্ট ভালো করে করতে, অন্যান্যরাও যারা এনআরএস আরজি কর থেকে শুরু করে যারা আছেন তারাও ভালো করে করুন। আমাদের এখানে আমরা সেই জন্য চালু করলাম চোখের আলো প্রকল্প। যখন আমি চশমাটা পরিয়ে দিই এত খুশি হন তারা, এবং আমি জিজ্ঞেস করি কি দেখতে ভাল লাগছে, বলে হ্যাঁ একদম দেখতে পাচ্ছি। এইটুকু শুনতে খুব ভাল লাগে, কিন্তু এর জন্য আপনাদের কাজ করতে হয়। এর জন্যে বিনামূল্যে 26 লক্ষ লোকের ছানি অপারেশন করেছেন আপনারা, বিনামূল্যে। যারা 1 লক্ষ টাকা নেন তাদের উদ্দেশ্যে বলি, শুনে রাখুন, বিনামূল্যে। এবং 34 লক্ষ বিনামূল্যে চশমা আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি, এবং তাতে খরচা হয়েছে 181 কোটি টাকা। যারা স্বাস্থ্য নিয়ে কুস্বাস্থ্যকর মন্তব্য করে, অস্বাস্থ্যকর মন্তব্য করেন, বিভ্রান্তমূলক মন্তব্য করেন, তাদের আমি বলি একটু এগুলো দেখুন। সারাক্ষণ ব্রেনটাই নেগেটিভ করবেন না, ব্রেনটাই পচে যাবে। ভালো চিন্তা করলে ব্রেনটা ভালো থাকে। ব্রেনে আমাদের অজস্র সেল আছে, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি মোট কত সেল আছে।